রানীক্ষেত লম্বা লম্বা পাইন বনে ঘেরা অসাধারণ সৌন্দর্যমণ্ডিত শহর এই রানীক্ষেত। কুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টারও রানীক্ষেতে। আর মেঘমুক্ত পরিষ্কার আকাশে কুমায়ুনের স্লিপিং বুদ্ধ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। নৈনিতাল থেকে সকালে বেরিয়ে আমরা প্রথমে হলটেজ দিলাম যে আই লাভ নৈনিতাল, যে সেলফি পয়েন্ট। যদিও ওখানে সেলফি তুলতে গেলে পেড সার্ভিস, পয়সা দিয়েই সেলফি তুলতে হয়। তো নিচেটা দেখাচ্ছি, নিচেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আমরা যাচ্ছি, এই যে পেছন দিক থেকে গাড়ি থেকেই দেখতে পাচ্ছি একদম নিচে কাঁচি ধাম, বাবা নিমকরলি বাবার আশ্রম। দারুণ দেখাচ্ছে উপর থেকে। আমরা গাড়ি থেকেই ভিডিওটা করছি, কিন্তু নিচে কাঁচি ধাম কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। দারুণ দৃশ্য। এবার এখান থেকে কিন্তু কাঁচি ধামটা খুব সুন্দর দেখাচ্ছে, পাশ দিয়ে নদী বয়ে চলেছে। সুন্দর মনোরম ওয়েদার, অক্টোবর মাসের ওয়েদার মানে সুন্দর মনোরম। নিমকরলি বাবার আশ্রম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কাঁচি ধাম থেকে। নিচে নদীটা খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরেটা কিছু দেখানো গেল না, কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। খুব ভালো লাগলো আশ্রমটা দেখে। কাঁচি ধাম থেকে আমরা কোশি নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম রানীক্ষেতের দিকে। এই যে আমরা রানীক্ষেতে যাচ্ছি, যাওয়ার পথে বেশ সুন্দর একটা পাহাড়ের ধারে খেতে বসেছি। আমরা খাওয়ার অর্ডার দিলাম। হ্যাঁ, পুরো জঙ্গলের ভেতরে ঢুকতে চাইছে। দারুণ খাওয়ার জায়গাটাও কিন্তু দারুণ। বলো খাওয়ার জায়গাটা কিরকম? ভালো, মানে একদম গাছপালা দিয়ে সাজানো। আমাদের খাওয়ার জায়গা থেকে তোলা, সামনেটা খুব সুন্দর লাগছে রানীক্ষেত যাওয়ার পথে। এই যে আমাদের খাওয়ার জায়গাটা। দুটো আগে হয়ে যাবে তো, দুটো আগে খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, কি সুন্দর খাচ্ছ আমার মেয়েটা, তাই তো? কুট্টু, কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? আলু ভাজা। আর ওটা কি তরকারি? বলো। জিরা রাইস খাচ্ছি। জিরা রাইস নেই। কুট্টু, কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? জিরা রাইস দিয়ে। ঝুলা দেবী টেম্পল দেখবো, তার আগে উপরারি বলে একটা জায়গা আমরা লাঞ্চ করে নিলাম। সানসেট পয়েন্ট এটা। এখানে চারিদিকে দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। যেখানে লাঞ্চ করলাম সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর চারিপাশে ফুলের গাছ, খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা ধুম চাষ বা ধাপ চাষ। আমরা নৈনিতাল থেকে রানীক্ষেতের দিকে এগোচ্ছি, তার মাঝখানেই মানে গাড়ি থেকেই ভিডিওগুলো করছি। খুব অসাধারণ দৃশ্য চারিপাশে, সত্যি অসাধারণ। আর ওই দুপাশে পাইন শোভিত রাস্তা দিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো রানীক্ষেতের দিকে। রানীক্ষেতে ঢোকার আগেই আমরা প্রথমে দেখে নেব চৌবাটিয়া গার্ডেন এবং ঝুলা দেবী টেম্পল। যদিও এটা অক্টোবর মাস, চৌবাটিয়া গার্ডেনে হয়তো খুব বেশি ফল আমরা পাবো না, তবু যেহেতু এসেছি চৌবাটিয়া গার্ডেনে আমরা প্রথমেই চলে গেলাম। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলেছি চৌবাটিয়া গার্ডেন। এখানে মোটামুটি গাইডও পাওয়া যায়, যদিও আমরা গাইড নিইনি। এখান থেকে হাফ কিলোমিটার নিচে নামতে হবে। ওই তো দেখা যাচ্ছে আপেল গাছ দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে, এই যে এইগুলো সব আপেল গাছ, কিন্তু সামনে ওই একটা আপেল গাছ, কিন্তু এখন আপেল সব পাড়া হয়ে গেছে।
काक्कू बोले। नहीं सर, ये तो प्लेन में भी होता है। প্লেন মে ভি হোতা হ্যায় না? जी हाँ। কাক্কু ফল নিচ্ছি। আমাকে একটা খেতে দিল, বেশ সুন্দর রসালো কাক্কু ফল একটু কিনলাম, একটা খেয়ে দেখলাম যথেষ্টই রসালো। তো যাই হোক, দেখা যাক, একটু শক্ত শক্ত দেখেই নিলাম। এই যে একদম গার্ডেন পুরো দেখা যাচ্ছে, একদম নিচে পুরোপুরি বিভিন্ন রকমের ফ্রুটসের বাগান। যদিও এই সময় এই মুহূর্তে সমস্ত কিছু উঠে গেছে, আপেল তো উঠেই গেছে, অন্য কিছু নেই। বেশ পাকা পাকা কাকু ফল ঝুলে রয়েছে, পাকা পাকা কাকু ফল ঝুলে রয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু বেশ রসালো। চৌবাটিয়া গার্ডেন দেখে আমরা পৌঁছে গেলাম ঝুলাদেবী টেম্পল। 700 বছর পুরনো এই ঝুলাদেবী টেম্পল কিন্তু দুর্গা মন্দির। আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে ছোট বড় অজস্র ঘন্টা বাঁধা, চারিদিকে শুধু ঘন্টা বাঁধা। একদম বিভিন্ন সাইজে একদম সারি বাঁধা ঘন্টা, সব ছোট বড় মাঝারি। এখানে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। ঝুলাদেবী টেম্পল দেখে আমরা চলে গেলাম রানীক্ষেতের বিখ্যাত কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়াম দেখতে। রানীক্ষেত কিন্তু কুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টার। কুমায়ুন রেজিমেন্ট মিউজিয়াম আমরা দেখলাম, ভেতরে ভিডিও বা ছবি তোলা বারণ, সেই কারণে বাইরেটাই আমরা দেখাচ্ছি। এই যে বেরোনোর পথ, ভেতরটা কিন্তু খুব সুন্দর। এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ 75 টাকা। আমরা চলে এসেছি রানীক্ষেতে। রানীক্ষেতের গল্ফ কোর্স প্রায় 80 একর জায়গা জুড়ে বিশ্বের উচ্চতম গল্ফ কোর্স, বিরাট এরিয়া জুড়ে। এই যে রাস্তার দুদিকে এরিয়া জুড়ে বিরাট গল্ফ কোর্স। নৈনিতাল থেকে বেরিয়ে বিকেল হয়ে গেছে প্রায়। এই আজকেই আমাদের এটা দেখে আমরা এবার হোটেল খুঁজতে চলে যাব। গল্ফ কোর্স রানীক্ষেত, পৃথিবীর সর্বোচ্চ গল্ফ কোর্স, প্রায় 80 একর জায়গা জুড়ে। এই যে এই দিকটা বিরাট এরিয়া জুড়ে, আর এই দিকটা একদম পুরো পাইন ফরেস্ট, চমৎকার পাইন ফরেস্ট।
আজকে আমরা রানীক্ষেত গল্ফ কোর্স পার করে একটা হোমস্টে টাইপের অনেকটা ওখানে এসছি। আজকে এখানেই এক রাত্রে আমরা কাটাবো। তো এই হোমস্টেটার বৈশিষ্ট্য যেটা হচ্ছে, এখানে দরজাটা খুললেই উপরে রেস্টুরেন্ট, আর একদম বাইরে থেকে সুন্দর এখান থেকে কিন্তু হিমালয়ান ভিউ সেটা দেখা যায়। কিন্তু এখন আকাশে মেঘ আছে, একেবারেই বোঝা যাচ্ছে না। হিমালয়ান রেঞ্জের দর্শন কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। এই এসে আমরা চাটা খেলাম। আমাদের হোমস্টের ছাদ থেকে দেখাচ্ছে পুরো এই দিকটা হিমালয়ান রেঞ্জ দেখা যায়, কিন্তু এই মুহূর্তে যেহেতু মেঘে ঢাকা আছে কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এদের রুফটপ রেস্টুরেন্টটাই ভিউ পয়েন্ট। এখানে কুটু খেলা করে বেড়াচ্ছে। কুটু কুটু তুমি কি এতে দোলনা চড়ছো? এই যে আমাদের টেরেসে খাওয়া দাওয়া। এই যে কুটি খেতে বসেছে। কুটি একটা রুটি খাবে? কুটি কিরম রুটি খায় দেখা যাক। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। দেখো ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। আমরা রানীক্ষেত গল্ফ কোর্সের কাছে যে হোটেলটাতে আছি, দ্য রয়্যাল মাউন্ট, সেই রয়্যাল মাউন্টের যে ছাদ, সেখানে একটা রেস্টুরেন্ট আছে, দ্য টেরেস। সেখান থেকে দেখছি সামনে স্লিপিং বুদ্ধের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। পর রয়েছে একদম বাঁদিকে ছোট্ট করে দেখা যাচ্ছে চৌখাম্বা, আর এদিক থেকে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট পরপর দেখা যাচ্ছে। খুব হালকা একটা কুয়াশা টাইপের আছে, কিন্তু ক্লিয়ারলি পিকচার কিন্তু খুবই ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই যে রেস্টুরেন্টটা, এ আমাদের ড্রাইভার অনিলজি। বলো কিরম লাগছে? আজকে মনীষার বার্থডে। খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে আমাদের স্লিপিং বুদ্ধ, ত্রিশূল, নন্দাদেবী। এই যে আমরা রয়্যাল মাউন্টেন হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য কৌশানী। চারিপাশটা একটু দেখিয়ে নিই। এই যে আমাদের গাড়ি প্যাকিং হচ্ছে। আমাদের পরের গন্তব্য কৌশানী। দু একটা জায়গা দেখে আমরা কৌশানীতে চলে যাব। রানীক্ষেত থেকে বেরিয়ে কৌশানী যাওয়ার পথে আমরা দেখে নিলাম কাটারমান সান টেম্পল। তাহলে এই পর্বে এই পর্যন্তই থাক। পরের পর্বে আমাদের সঙ্গে দেখা হচ্ছে কাটারমান সান টেম্পল ও কৌশানীতে।